এই বাজে মহিলাটা আমাদের কালীমাতা সম্পর্কে কি বলছে শুধু শুনুন। যে ভগবানও মদ খায়, আর কি বলার আছে? যেখানে সবাই গু গোবর খাচ্ছে সেখানে তো ভগবান তো মদ খেতে দিতেই পারে, কিচ্ছু বলার নেই। হাট বালে ঠাকুর, আমাদের ঠাকুর নাকি? বালে ঠাকুর। কি রক্ত গরম হলো হিন্দু ভাইরা? যদি সাচ্চা হিন্দু হয়ে থাকেন অবশ্যই রক্ত গরম হবে। ওনার মনের ইচ্ছাটা শুধু শুনুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কেমন আছে সবাই? আমার মনে হচ্ছে আমি এখনই ধর্ম চেঞ্জ করে ফেলি, আমি এখনই ইসলাম ধর্মের মেয়ে হয়ে যাই। কেন জানো? আমার 3টে পেজে স্ট্রাইক মেরেছে আমাদের ধর্মের লোকেরা। ওনার 3টে আইডিতে স্ট্রাইক মেরেছে, তাই নাকি ধর্ম পরিবর্তন করে নেবে। এই হচ্ছে ওনার ধর্মের প্রতি প্রেম। আরে যত তাড়াতাড়ি পারেন ধর্মটা পরিবর্তন করে নিন। আর যদি ইসলাম ভালো লাগে ইসলাম ধর্মের প্রশংসা করে ভিডিও বানান না, কোনো সমস্যা নেই। কিন্তু সনাতন ধর্মকে ছোট করলে, সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে অপমান করলে, তখন কিন্তু আমরা আপনার বাবার খোঁজটা নেব। সত্যি জীবনের প্রথম শুনলাম যে ভগবানও মদ খায়। আগে দেখে নিই যে উনি কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, তারপর জবাব দিচ্ছি। মা পরমেশ্বরীর ভোগে আজকে পোলাও রয়েছে, পরমান্ন রয়েছে, মায়ের জন্য মাছের মাথা রয়েছে, শোল মাছ রয়েছে, 5টা ভাজা রয়েছে এবং আম এবং কলা রয়েছে। তা বলছি বাড়া, মদের নাম থেকে আমার বাপ বলবে? ভগবান যে মদ খায় সেটা একবার বল। সেটা বলতে কি লজ্জা লাগছে? লজ্জা? থালা নিয়ে তো সামনে গেছো, ভগবান মদ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কলা খাচ্ছে, ভগবান যে মদ খায় সেটা বলতে কি মুখে আটকাচ্ছে? সত্যি জীবনের প্রথম শুনলাম যে ভগবানও মদ খায়, আর কি বলার আছে? যেখানে সবাই গু গোবর খাচ্ছে সেখানে তো ভগবান তো মদ খেতে দিতেই পারে, কিচ্ছু বলার নেই। হাট বালে ঠাকুর। দেবী মাকে এই যে মদ অর্পণ করছে, এরও আমি ঘোর বিরোধী। কারণ আমি জানি দেবী কালীমাতা ঈশ্বরের এক স্বরূপ, যাকে আদ্যা শক্তি বলা হয়। তিনি কখনো মদ্যপান করতে পারে না। এবার তাহলে মদ দিচ্ছে কেন? আসলে কিছু বিকৃত পুরাণ, কিছু বানোয়াট অর্থ বিকৃত করে পুরাণ আছে, যেই পুরাণগুলো পড়ে এই ব্রাহ্মণরা প্রভাবিত হয়, আর সেই প্রভাবিত হয়েই এই কর্মগুলো করে থাকেন। তাই এরও ঘোর বিরোধিতা করি আমিও। কিন্তু ওই মহিলা ওই মদের ঘোর বিরোধিতা করে ভিডিও বানাচ্ছেন না, উনি ভিডিও বানাচ্ছেন শুধু সনাতন ধর্মকে আঘাত করার জন্য, সনাতন ধর্মকে ছোট দেখানোর জন্য। তাই তো শেষের শব্দটা ওইভাবে উনি বলতে পারলেন। হাট বালে ঠাকুর। আচ্ছা লিপি বৌদি, আমাদের মা কালীর সামনে শুধু মদ অর্পণ করেছে বলে আমাদের মা কালী নাকি? বালে ঠাকুর। তাহলে আপনি যে ধর্মে কনভার্ট হতে চাইছেন, যে ধর্মের আরাধ্যের প্রশংসা করছেন, এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আল্লাহর নামে প্রত্যেক বছর রোজা রাখবো। এবার আপনার ওই প্রিয় আরাধ্যই যদি মদের কারিগর হয়, মানে মদ বানায়, তাহলে আপনি ওই প্রিয় আরাধ্যকে কি বলবেন? এবার হয়তো নাও বিশ্বাস হতে পারে যে উনি কখনো মদ বানাতে পারে। তাহলে শুনুন। দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে? ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কি লিপি বৌদি, বিশ্বাস হলো তো যে আপনার প্রিয় আরাধ্য মদের কারিগর, তিনি তার ভক্তদের জন্য মদ বানায়? ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। শুধু মদ নয়, তিনি তার ভক্তদের জন্য উপরে মদের সাথে সুন্দরী সুন্দরী নারীর ব্যবস্থাও করেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন। সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে, তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুর দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কি 72 জন। কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন, না না না, একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। এবার আমরা দেখতে চাই যে আরাধ্য তার ভক্তদের জন্য মদ এবং নারীর ব্যবস্থা রাখে, তাকে লিপি বৌদি কি বলে? না যদি উত্তর দেন তাহলে জানবো আপনি এক বাপের মেয়ে নয়। তাই সমস্ত হিন্দুদের কাছে অনুরোধ, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যেন ওই লিপি বৌদির কাছে পৌঁছায়। আমরা জানতে চাই উনি কি উত্তর দেন। ওনার এই ভিডিও বিধর্মীরা আনন্দ উপভোগের জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে ভাইরাল করেছিল। তাই আমার এই ভিডিওটা আমি দেখতে চাই কতজন হিন্দু শেয়ার করে।